আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ তাআলা বলেন, হাবিব ও আমার বন্ধু, তুমি জমিনের মানুষকে জানিয়ে দাও তারা যেন তোমার সঙ্গে প্রেম করে, তোমাকে তারা যেন ভালোবাসে। জমিনের মানুষেরা মানুষকে ভালোবাসে কয়েকটা কারণে। এক নম্বর অর্থের কারণে, টাকা পয়সা থাকলে তাকে ভালোবাসে। দুই নম্বর চেহারার কারণে, বক্তার বংশীয় ক্ষমতার কারণে, বংশীয় স্ট্যাটাসের কারণে, ঠিক কিনা বলেন? কথাবার্তার সৌন্দর্যের কারণে, চরিত্র সৌন্দর্যের কারণে, নাকি? যার চরিত্র ভালো না, চেহারাও ভালো না, ব্যবহার ভালো না, বংশও ভালো না, টাকাও নাই, কেউ ভালোবাসবে? বরঞ্চ সে ভিক্ষা নিতে আসলেও তাকে অবজ্ঞা, তুচ্ছ, তাচ্ছিল্য করে। শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, অপরিচ্ছন্ন পোশাক পরে আছো, যাও দূরে চলে যাও, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি ভালোবাসতে চাই, জমিনের মানুষ একজন আর একজনকে ভালোবাসলে মানুষগুলি মানুষের বৈশিষ্ট্য দেখে, তার চরিত্রটা কেমন। আমাদের রাসূলের চরিত্র কেমন কেমন? জমিনের মানুষ মানুষকে ভালোবাসতে গেলে তার চরিত্র দেখে। আল্লাহ তাআলা বলে, তোমার নবীকে ভালোবাসতে যাবা তোমরা চরিত্র খুঁজবা। আমি নবীর চরিত্রের জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, জমিনের মানুষেরা তোমাদের জন্য তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলার হাবিবকে যদি ভালোবাসতে হয়, রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ পাক বলে, তোমার রাসূলের চেহারা যদি তুমি দেখতে চাও, তোমার রাসূলের চেহারাটা কত সুন্দর এটা যদি তুমি জানতে চাও, আমি আল্লাহ তাআলা তোমার রাসূলের চেহারার কথা না, বরঞ্চ সাধারণ একজন মানুষের কথা কোরআনে বলে দিচ্ছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি জমিনের মানুষকে সব থেকে সুন্দর করে জমিনের মধ্যে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সব থেকে সুন্দর করে আল্লাহ তাআলা জমিনের মধ্যে যেই মাখলুক বানিয়েছেন, ওই মাখলুকের নাম হচ্ছে মানুষ। আমাদের রাসূলের ব্যবহার ভালো ছিল নাকি ছিল না? রাসূলের চরিত্র কেমন ছিল? রাসূলের ব্যবহার কেমন ছিল? রাসূলের মুআমালাত কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন আকৃতি কেমন ছিল? রাসূলের পোশাক পরিচ্ছদ কেমন ছিল? জমিনের মানুষেরা যেটা কল্পনা করতে পারে না, তার থেকেও অনেক ঊর্ধ্বে ছিল আমাদের রাসূলের পুরো জিন্দেগি, সবকিছু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা রাসূলের সঙ্গে ভালোবাসা, এই জন্য আমরা রাসূলের সঙ্গে ভালোবাসা করব। আপনি জমিনের মধ্যে একটা মানুষকে ভালোবাসতে গেলে তার আপনি ইন টোটাল ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা বিষয়ে আপনি ভালো পাবেন না। কোনো না কোনো দিক থেকে তার খারাপই, কথা বলে না, কোনো না কোনো দিক থেকে তার খারাপ আছে, কোনো না কোনো দিক থেকে তার স্পট আছে, দাগ আছে। কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দিকে কোনো দাগ আছে? কোনো দিকে কোনো কালিমা আছে? কোনো কালো নেই। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জমিনের মানুষেরা বলে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সে কিন্তু নামাজও পড়ে না, আছে না, রোজা রাখে না, হজ করে না, কিছুদিন পর পর ব্যাংকক যায়, চায়না যায়, সেখানে হোটেলের মধ্যে, সেখানে রেস্টুরেন্টের মধ্যে তিনি চলে যায়, তিনি ক্যাসিনোতে যায়, তিনি ওখানে গিয়ে জুয়া খেলেন, তিনি ওখানকার মেয়েদের সঙ্গে সময় কাটান, মদ্যপান করেন। আপনি দেশে বসে যেই ভাইয়ের চরিত্রের কথা বলছেন ফুলের মতো পবিত্র, ওর চরিত্র নর্দমার থেকেও খারাপ। কথা বলেন ঠিক?
কিন্তু আমাদের রসুলের চরিত্র কোনো খারাপই নাই। বরঞ্চ আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা একটা মিশন করলেন যে নবী মুহাম্মদের সঙ্গে যারা কথা বলে তারাই ঈমান আনে। এক কাজ করা যাক। কি করা যায়? আমরা এক কাজ করব, আমরা হজের মৌসুমে এক একজনকে দায়িত্ব দিলেন, তুমি এই পয়েন্টে, তুমি এই পয়েন্টে, তুমি এই পয়েন্টে থাকবা, যেখান থেকে মানুষ ঢোকে এই পয়েন্টগুলিতে দাঁড়িয়ে তোমরা মানুষদেরকে বলবা যে দেখো তোমরা তো আসছো, এখানে মোহাম্মদ নামে একজন পাগল আছে, বলেন নাউজুবিল্লাহ। মোহাম্মদ নামে একজন জাদুকর আছে, যদি তোমরা এই মোহাম্মদের কাছে যদি তোমরা যাও, তোমরা তার জাদুতে আকৃষ্ট হয়ে যাবা, তোমরা তার চরিত্রের সে এমন আজে বাজে কথা বলবে, তোমরা তার মতো পাগল হয়ে যাবা। দেখেন সমাজের মধ্যে মানুষকে যেখানে প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য, তাদেরকে যেই কাজটা নিষেধ করা হয় ওই কাজটা বেশি করে। প্রমাণ আছে নাকি নেই? আল্লাহ বলে আমার ইবাদত করো, মানুষেরা ইবাদত করে না, এটাই তো বড় প্রমাণ। মানুষকে যেটা নিষেধ করা হয় মানুষ ওটা বেশি বেশি করে। তো যখন তারা বলল যে মোহাম্মদ নামে একজন পাগল আছে, তার কাছে কেউ যাবা না, তো তারা একটা জিনিস ভাবলো যে এক কাজ করা যাক, তাহলে মোহাম্মদকে দূর থেকে দেখে আসি, দেখি পাগলটা কেমন। জমিনে তো অনেক পাগল দেখছি, এই পাগলটাকে একটু দেখে আসি। তো একজন গেলেন, গিয়ে দূর থেকে রসুলের দরজা দূর থেকে দেখতেছে যে নবী মোহাম্মদ কি করে। রসুল ওখান থেকে তাকে দেখে তাকে সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাআল হিনা, আমার কাছে আসো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির কাছে আগিয়ে গেলেন, তার হাত ধরলেন, ধরে তাজিমের সঙ্গে সম্মানের সঙ্গে বাড়িতে নিয়ে আসলেন, একটা স্থানে বসালেন। রসুলুল্লাহ তাকে খুরমা দিলেন, তাকে পানি পান করালেন। রসুলুল্লাহ তাকে কয়েকটা কথা বললেন, বলার পরে এই ব্যক্তি বলছে, তোমার নামে মানুষ পাগল বলে কেন, তুমি নাকি পাগল? রসুল বলে, হ্যাঁ আমি হচ্ছে আল্লাহর পাগল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে বলছে যে তুমি নাকি পাগল, এই জন্য আসছিলাম, কিন্তু আসলে তুমি পাগল, তুমি কার পাগল? রসুল বলে আমি আল্লাহর পাগল। এই ব্যক্তি রসুলের চরিত্র দেখে, চেহারা দেখে, ব্যবহার দেখে বলে আমি আর ফিরে যেতে চাই না, তো আমার হাতটা বাড়িয়ে দিয়েছি, তোমার হাতটা দয়া করে আমার হাতের উপরে দিয়ে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। এই ছিল রসুলের চরিত্র, এই ছিল রসুলের ব্যবহার। এই জন্য রসুলের চরিত্র নিয়ে কোনো প্রশ্ন আমাদের, রসুলের ব্যবহার নিয়ে কোনো প্রশ্ন আমাদের, তাহলে মানুষরা তো ভালোবাসা প্রেমে পড়ে ওই ব্যক্তি যিনি সব থেকে সুন্দর, যিনি সব থেকে চরিত্রবান। তাহলে আমরা প্রেম করব কার সঙ্গে? ভালোবাসা করব কার সঙ্গে? ভালোবাসা যদি রসুলের সঙ্গে করি লাভ আছে নাকি নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমাকে যদি তারা ভালোবাসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রথম পুরস্কার দিব, আমি তাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন প্রথম নাম্বার পুরস্কার ফাত্তাবিউনি, যদি তারা তোমার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ। প্রথম নাম্বার পুরস্কার, যেই বান্দারা, যেই উম্মতেরা তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে ভালোবাসবো। জমিনের মানুষেরা যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, এই মানুষের আর কোনো কিছু প্রয়োজন হতে পারে? জমিনের সবাই যদি মানুষের বিরুদ্ধে চলে যায়, আর আমার আল্লাহ যদি ওই মানুষের পক্ষে থাকে, সবাই বিরোধিতা করে কিছু করতে পারে? আল্লাহ তাআলা প্রথম নাম্বার বলেন আমি আল্লাহ তাকে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার পাপ রাশিকে ক্ষমা করে দিব। আমি আল্লাহ শুধু ক্ষমা করব না, পাপ রাশি সম পরিমাণ ওই বান্দার আমল নামায় নেকি লিখে দিব। তাহলে ভালোবাসতে হবে কাকে? রসুলকে। রসুলের ভালোবাসা আমাদের মধ্যে আছে, আছে রসুলের ভালোবাসা আমাদের মধ্যে আছে। একটু ভালোবাসা তো আছে, একটু বেশি ভালোবাসা চেতে যায় যখন রবিউল আউয়াল আসে, ওই সময়, ঠিক কিনা বলে?
আহারে অন্য সময় ভালোবাসা আছে, রসুলের ভালোবাসা কি পরিমাণ। রসুলের সুন্নাত ছিল মানুষকে সালাম দেওয়া। আমরা রাস্তা দিয়ে হাঁটি, মনে হয় বোম মারলেও আমাদের মধ্য থেকে সালাম বের হয় না। রসুলের আদর্শ ছিল, রসুলের সুন্নাত ছিল, রাস্তায় কোনো একটা যদি ক্ষতিকর বস্তু পড়ে থাকে, একটা ইট পড়ে থাকে, পাথর পড়ে থাকে, কাটা পড়ে থাকে, এটাকে সরিয়ে দেওয়া। এই সুন্নাত পালন করি না, তাহলে আমাদের স্ট্যাটাসে বাঁধে। রাস্তায় একটা ইট পড়ে আছে, এটা আমি উঠাবো কেন? ঠিক কিনা বলেন? কিন্তু এটাও রসুলের সুন্নাত। আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। পয়গম্বর বলে, আখির জামানার মধ্যে, যেই জামানার মধ্যে গুনাহ সহজ হয়ে যাবে, নেকি কঠিন হয়ে যাবে, সমাজের মানুষেরা গুনার জন্য পাগল হবে, নেকির জন্য পাগল হবে না। এই মুহূর্তের মধ্যে জমিনের কোনো মানুষ যদি আমার একটা সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ে ধরে, শক্ত করে আঁকড়ে ধরে, ধরবে কেমন? সামনের দাঁত দিয়ে না, মাড়ি দাঁত দিয়ে ধরবে। আমরা শক্ত জিনিস চাবাই কোন দাঁত দিয়ে? মাড়ি দাঁত দিয়ে। রসুল বলে, যদি সামনের দাঁত দিয়ে ধরে তাহলে টান দিলে সামনের দাঁত ভেঙে যেতে পারে, ওটা ছিঁড়ে যেতে পারে, কিন্তু মাড়ি দাঁত দিয়ে ধরলে এটা সহজে ভাঙবে না, সহজে ছিঁড়বে না। রসুল বলে, আমার একটা সুন্নাত এমন ভাবে ধরবে, কেমন যেন মাড়ি দাঁত দিয়ে খিটিমিটি করে ধরার মতো, এমন ভাবে যদি ধরতে পারে, তিনি যখন মারা যাবে কিয়ামতের ময়দানে, যখন সবার আমল নামা উঠবে, তার আমল নামা ডান হাতে আসবে, সে দেখবে তার আমল নামার মধ্যে জীবনে কতবার তিনি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছেন, কতবার তিনি পেট ভরে খেয়েছেন, কতবার তিনি বাজারে সময় কাটিয়েছেন, কতবার তিনি ব্যবসায় সময় কাটিয়েছেন, চাকরিতে সময় কাটিয়েছেন। এত ব্যস্ততার মধ্যে তিনি ইবাদত অনেক কম করতে পেরেছেন, শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন আর অন্যান্য ইবাদত টুকটাক করেছেন, কিন্তু তার অধিকাংশ সময় তিনি ইবাদতের বাহিরে কাটানোর পরেও আমল নামায় দেখবে ডান হাতের মধ্যে 100 বার তিনি শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, এই নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয়েছে। 100 বার শহীদ হওয়া সহজ ব্যাপার? 2 বার কেউ শহীদ হতে পারবেন এখানে? 2 বার শহীদ হওয়া সম্ভব? একবার মরে গেলে তো শেষ হয়ে গেল। রসুল বলেন যে 100 সাহাবী মনে করেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন, 100 ব্যক্তি শহীদ হওয়ার পরে যে নেকি পেয়েছেন, এই ব্যক্তি শহীদ না হয়ে রসুলের একটা মুর্দা সুন্নাতকে জিন্দা করার কারণে ওই 100 শহীদ পরিমাণ সওয়াব তার আমল নামায় পেয়ে যাবে। কত কেজি? 5 হবে নাকি? 5 কেজি পরিমাণ হবে? বলে না, অনেকে বলতেছে হবে না, তার মানে আরো কম হবে। যাই হোক, নেকি দেওয়ার মালিক কে? প্রিয় মুসলিম, যেই কথা বলছিলাম, তাহলে সুন্নাত পালন করব কার? ভালোবাসবো কাকে? রসুলকে যদি ভালোবাসি তাহলে পাবো কাকে? আল্লাহকে। জমিনের মানুষ বিভিন্ন নায়িকাদের জন্য পাগল হয়, বিভিন্ন গায়িকাদের জন্য পাগল হয়। দেখেন, নায়িকা যখন ঘুম থেকে ওঠে, এই নায়িকাদের তো আল্লাহ আলাদাভাবে বানিয়েছেন যে তিনি ঘুম থেকে উঠলে আমাদের মতো মুখে দুর্গন্ধ হয় না, মুখের চোখে ময়লা আসে না, এরকম না তারা? তারাও কি আমাদের মতো? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাহাবাদেরকে জানিয়েছেন, সাহাবারা তাবেঈদেরকে তাবেঈদেরকে জানিয়েছেন, ও জমিনের মানুষেরা, জমিনের মানুষগুলি যেই মানুষের পাগল, ওই মানুষ ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ না করলে তার কাছে যাওয়া যায় না, ঠিক না? চোখ পরিষ্কার না করলে তার চেহারা দেখা যায় না, মুখে মেকআপ না লাগালে তাকে সুন্দর দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীকে জান্নাতের মধ্যে যেই নাজ নিয়ামত দিবেন, যেই হুর দিবেন, এই হুর কখনো রাতের বেলায় ঘুমাবে কিন্তু তার ব্রাশ করতে হবে না। হুরের চোখ থাকবে, চোখের মধ্যে কম দেখবে না, চোখে পাওয়ারের চশমা লাগাতে হবে না, চোখের মধ্যে ময়লা থাকবে না, হুরের কোমরে ব্যথা থাকবে না, লাঠি লাগবে না। জমিনের মধ্যে মানুষগুলি যদি আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, যারা আমার রবকে ভালোবাসবে তাদেরকে ইত্তেবা করতে হবে আমি রসুলের অনুসরণ করে। যদি তারা মরতে পারে তারা এমন জান্নাত পেয়ে যাবে যেই জান্নাতটা একদম সর্বশেষে যেই মানুষ জান্নাত পাবেন। আমাদের জমিনের বৈশিষ্ট্য, যখন মানুষগুলি টিসিবির মাল আনতে যায়, মানুষগুলি যখন বাজার করতে যায়, এই বাজার থেকে ভালো ভালো জিনিস বেছে কিনে ফেলে, এরপরে সবার শেষে যেই পটলগুলো থেকে যায়, সবার শেষে যেই বেগুনগুলো থেকে যায়, এই বেগুন বাড়িতে এনে সিদ্ধ করলে
সিদ্ধ হয় না, কেমন যেন রোলার দিয়ে সিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলে? কারণ কি? কারণ বাসা মাল শেষ, বুঝতেছেন না? মনে হয় ঢেঁড়স ভেন্ডি বেছে বেছে আগা ভেঙে ভেঙে যেগুলো নেওয়া এগুলো নিয়ে গেছে, সর্বশেষে আছে পাকাগুলো, এগুলি কোথাও চলে না। সর্বশেষে যে বেগুন আছে, এই বেগুন রান্না করে খাওয়া যাবে না, এটা রোলারের তলে দিয়ে এরপরে পিষে খেতে হবে। অবস্থাটা এমন। আল্লাহ তাআলার হাবিব বলেন যে, ও আমার উম্মতেরা, দেখো তোমাদেরকেও আমি বলি, সবাইকে জান্নাত বন্টন করার পরে একদম শেষ যেই ব্যক্তি জান্নাত পাবে, জমিনের মধ্যে সবাই কেনার পরে তুমি যে পাও পোকা বেগুন, পোকা ঢেঁড়স, পোকা পটল, এবার সবার শেষে যাকে জান্নাতটা দেওয়া হবে তার জান্নাতটা হবে 10টা পৃথিবীর থেকেও বড়। তাহলে এই জান্নাত পেতে হলে, এই জান্নাতের নাজ নিয়ামত পেতে হলে ভালোবাসতে হবে কাকে? রসুলকে। প্রথমত ভালোবাসবো আল্লাহকে। আল্লাহ তো বলে দিয়েছেন যে আমাকে, দেখেন এই যে ভূমি অফিসে আপনি কোনো একটা কাজ নিয়ে সরাসরি এসিল্যান্ড মহোদয়ের কাছে গেলেন, তিনি বলবে এক কাজ করেন, এই কাজটা আমার না, আপনি ওই টেবিল থেকে সই নিয়ে আসেন, এরপরে আমি এটাকে অ্যাপ্রুভ করে দিব, সই দিয়ে দিব, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে তুমি তো আমাকে পেতে চাও, সরাসরি আমাকে পাবা না, আমার রসুলের কাছে যাও, রসুলের ইত্তেবা করো, অনুসরণ করো, রসুলকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। রসুলের প্রেমটা অন্তরের মধ্যে ঢোকাতে হবে। আমরা তো রসুলকে ভালোবাসি, কিন্তু অনেকে আছে রসুলকে চেনে না, রসুলের ইবাদত করে না, রসুলের বন্দেগী করে না, রসুলের সুন্নাতগুলি সুন্দরভাবে পালন করে না। আছে নাকি নাই? আল্লাহ রসুলকে বাতাসে চিনত, রসুলকে মাছে চিনত, রসুলকে গাছে চিনত। আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী আলামিনের রহমত, আমাদের নবী গাছের নবী, মাছের নবী, পাহাড়ের নবী, জিনের নবী, ফেরেশতার নবী, আমাদের নবী পুরুষের নবী, মহিলার নবী, পাথরের নবী, আমাদের নবী হাটের নবী, মাঠের নবী, গাছের নবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কীট পতঙ্গের নবী যিনি, তিনি কে? নবী মুহাম্মদুর। আল্লাহর পয়গম্বরকে বাতাসে ভালোবাসত, রাসূলুল্লাহকে ছায়ায় ভালোবাসত। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোদ যখন হতো, দুই প্রহরের রোদ্রের সময় মানুষগুলি খালি পায়ে চলতে পারতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোদের মধ্যে বের হতো, ছায়া রাসূলকে এত ভালোবাসতেন, ছায়া বলতো আমার রাসূল কষ্ট পাবে, ছায়া সহ্য করতে পারতো না। ছায়া রাসূলের মাথার উপরে এসে রাসূল যত দূর যেতেন, ছায়া রাসূলের মাথার উপরে অত দূর থাকতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদ্রের মধ্যে গাছের নিচে বসে থাকতেন। গাছ রাসূলকে কতটা ভালোবাসতো, গাছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সহিহ হাদিসের বর্ণনা, গাছের ডালগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে আছে, রাসূলুল্লাহ গিয়ে বসেছেন, সেখানে পর্যাপ্ত পরিমাণ ছায়ার ব্যবস্থা নেই। প্রখর রোদ্রের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গাছের নিচে বসে যেত, গাছের ডালগুলি একত্রিত হয়ে রাসূলকে ছায়া প্রদান করতে। তাহলে যে বললাম রাসূল যে আলামিনের সমস্ত মাখলুকাতের নবী, রাসূলুল্লাহ ছায়ার নবী কিনা? বলছেন না? রাসূলুল্লাহ ছায়ার নবী কিনা? রাসূলুল্লাহ গাছের নবী কিনা? গাছের নবী। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের জন্য 3 দিন বের হয়ে গিয়েছেন একটা জায়গায়। আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে ফিরে আসছেন। জিবরিল আমিন গিয়ে রাসূলকে সালাম জানালেন, রাসূলের সঙ্গে সাহাবারা রয়েছেন। আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার কাছে একটা মেসেজ দিতে চাই। রাসূল বলে কি বলতে চাও ভাই জিবরিল, তুমি বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 3 দিন পর্যন্ত উহুদ পাহাড় দেখে না। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় কান্না শুরু করেছে, ক্রন্দন শুরু করেছে। ও রাসূল, জলদি করে আপনি উহুদ পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করুন। হাদিসের বর্ণনা, মন গড়া কথা, মন গড়া কথা। আল্লাহর পয়গম্বর পাহাড়ের নবী, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশ দিয়ে চলছেন। ইতিমধ্যে ওই যে কাফেরেরা তারা বলল মুহাম্মদকে কোনোভাবেই শেষ করা যায় না, একটা কাজ করো, কি করা যায়? এই যে বড় পাথরটা নবী
আমি মুহাম্মাদের মাথার উপরে ছেড়ে দাও, তার ফয়সালা এখনই হয়ে যাবে। তারা পাথর নিয়ে আল্লাহর রাসূলের মাথার উপর ফেলে দিতে গেল। পাথরকে আল্লাহ হুকুম দিলেন, হে পাথর তুই কার মাথার উপরে পড়তে যাস? যার মাথার উপরে পড়তে যাস সে না তোর রাসূল। বলেন সুবহানাল্লাহ। পাথর সন্নির উপরে দাঁড়িয়ে গেল। আপনারা আজকে গিয়ে ইউটিউবে সার্চ করে দেখবেন, আর হাজী সাহেব যারা দেখে আসছে তাদের তো কোনো কথা না। পাথরটা সন্নির উপরে ভেসে আছে, রাসূলের মাথার উপরে পড়ে। তাহলে আমরা জানলাম, আমি যে ইতিপূর্বে অনেকবার বলেছি আমাদের রাসূল সমস্ত মাখলুকাতের রাসূল, এর উদাহরণ আজকে দিচ্ছি। তাহলে প্রথমে কি বললাম? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়ার রাসূল, ঠিক কিনা বলেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের রাসূল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের রাসূল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের। আপনারা শুনেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন রাসূল যাচ্ছেন একটা জায়গা দিয়ে, দেখে একটা হরিণকে বেঁধে রাখা হয়েছে। জানেন না ঘটনা? শুনছেন না? বলি তো বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যে হরিণ বলছি, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি আসছি, আমাকে বেঁধে ফেলেছে, আমাকে শিকারী আমাকে আটকে ফেলেছে, জালে পড়ে গিয়েছি। আমার ছোট্ট ছোট্ট সন্তানেরা তারা আমার দুগ্ধ পান করার জন্য, আমার শাবকেরা তারা পাগল পারা হয়ে আছে। নবী গো, আমাকে যদি না ছাড়া হয় আমার শাবকগুলো মারা যাবে, এটা আমি সহ্য করতে পারি না, আপনি আমাকে একটু ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর পয়গম্বর হরিণকে বাধা থেকে ছেড়ে দিল, বাচ্চাদেরকে দুধ পান করার জন্য জঙ্গলের মধ্যে। ইতিমধ্যে ইন টাইম চলে আসলো ওই যে শিকারী, এসে বলে আমার হরিণ কোথায়? রাসূল যেখান থেকে হরিণ ছেড়েছিল ওখানেই দাঁড়িয়ে আছে, কারণ রাসূলুল্লাহ প্রতারক ছিলেন। আমাদের সমাজের মানুষ মানুষের সঙ্গে প্রতারণা করে না, কি করে না? গতকালকেই দেখলাম একটা গর্ভবতী গাভীন একটা গরুর জিহ্বাটা কেটে দেওয়া হয়েছে, দেখছেন না আপনারা? কত বড় আফসোস মানুষ। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলতেছেন ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবথেকে শ্রেষ্ঠ করে বানিয়েছি, সবথেকে চমৎকার করে বানিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন এরা চতুষ্পাদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে বলে তুমি কেন ছেড়েছো? বলে আমি ছেড়ে দিয়েছি, এই যে হরিণটা তার বাচ্চা রেখে আসছে, তুমি হরিণটাকে আটকে ফেলেছো। বলে তোমার মাথা খারাপ হয়েছে নাকি? হরিণকে তো আমি বেঁধে রেখেছি, তার বাচ্চা রেখে এসেছে, এটা আমি বুঝলাম না, তুমি বুঝলা কি করে? রাসূল বুঝেছেন, এই কারণে তিনি সমস্ত মাখলুকাতের নবী। রাসূলুল্লাহকে বলতেছেন তুমি আমার ওই যে হরিণ ছাড়ছো, হরিণ ফিরায় দাও। বলে না ভাই, হরিণ চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ, এটা কোনো কথা? পাখিকে আপনি ছেড়ে দিলেন, এটা আবার ফিরে আসবে। আপনি জঙ্গলের একটা জিনিস ধরেছেন, এটাকে ছেড়ে দিবেন ফিরে আসবে, এটা সম্ভব? সম্ভব? রাসূলের জন্য সম্ভব। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে আছে, বিকাল হয়ে গেল। ওই ব্যক্তি বলতেছে, ওই শিকারী বলে তোমার এই হরিণ আর ফিরবে না, তুমি তো উল্টা পাল্টা কথা বলো। রাসূল বলে ওই যে তাকিয়ে দেখো, জঙ্গলের দিক থেকে শুধু ওই হরিণ একা আসছে না, ওর সঙ্গে ওর বাচ্চা সহ হরিণের ঝাঁক তোমার কাছে আসতেছে। ব্যক্তি বললেন যে তুমি যে সত্য নবী আমি মেনে নিলাম, আমার হাতে হাত, তোমার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়তে চাই, আমাকে তুমি কলেমা পড়ে মুসলমান বানাও। তাহলে রাসূল মাখলুকাতে নবী। আল্লাহ রাসূল একদিন বসে বসে সাহাবাদেরকে তালকিন দিচ্ছে, সাহাবাদেরকে বয়ান করছেন। এর মধ্যে একটা উট চলে আসছে। রাসূলুল্লাহ বলে তোমরা সরে যাও, উটটাকে আমার কাছে আসতে দাও। উটটা রাসূলের কাছে গেলেন। উটের লম্বা ঘাড় নাকি খাটো ঘাড়? লম্বা ঘাড়। ঘাড়টাকে উটটা টেনে রাসূলের কানের কাছে নিলেন। রাসূলুল্লাহ পরম আদরে নিজের সন্তানের মতো উটের মাথার মধ্যে হাত দিয়ে তার মাথাটা রাসূলের কানের সঙ্গে লাগিয়ে নিলেন। আল্লাহর পয়গম্বরকে উটটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক বয়স হয়েছে, আমার পর্যাপ্ত খাবারের প্রয়োজন, আমার মালিক আমাকে ঠিকমতো খাবার দেয় না। ও পয়গম্বর, আমাকে দিয়ে অনেক ভারী ভারী বোঝা বহন করায়, আপনি একটু আমার মালিককে বলে দেন আমার বয়স হয়েছে, আমাকে দিয়ে যেন একটু কম বোঝা বয়, আমাকে দিয়ে যেন একটু কম বোঝা
সব বুঝিয়ে দিলেন। রাসূলুল্লাহ বলছেন তোমার উটের সঙ্গে এই ব্যবহার করবা না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হরিণ ভালোবাসত বিধায় ঝাঁক নিয়ে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উট ভালোবাসত বিধায় রাসূলের কাছে এসে অভিযোগ করলেন। এটাই হচ্ছে আমাদের রাসূল। তাহলে রাসূলের ভালোবাসা মাখলুকাতের অন্তরে ছিল নাকি ছিল না? মাখলুক হয়ে রাসূলকে চিনল, আপনি মানুষ হয়ে চিনলেন না। আল্লাহ তাআলা তো আপনার কথাই বলেছেন, আপনার কথাই বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সব থেকে শ্রেষ্ঠত্ব দিয়ে মর্যাদা দিয়ে দান করেছি। আপনি তো সেই মানুষ, শ্রেষ্ঠ হয়ে আপনি রাসূলুল্লাহকে চিনলেন না, শ্রেষ্ঠ হয়ে রাসূলুল্লাহকে ভালোবাসলেন না। আপনি মাখলুকাতের কাছ থেকে শিক্ষা নেন তারা রাসূলকে কেমন ভালোবাসত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা গাধার পিঠে রাসূলুল্লাহ সব সময় চলাফেরা করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন তখন এই গাধাটা বুঝতে পারলো। দেখেন, যখন কোরবানির জন্য গরুটা গোয়ালের মধ্যে লালন পালন করার পর যখন কোরবানি দেওয়ার জন্য এই পশুটাকে বিক্রির প্রস্তুতি নেবেন, পশুর চোখ থেকে পানি বের হয় নাকি হয় না? এরা বোঝে, এরা বোঝে। আল্লাহ তাআলা বুঝ শক্তি দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এদেরকে জবান। এই গাধাটা রাসূলের ইন্তেকালের পর ওফাতের পর পাগল পারা হয়ে গেল। চতুর্দিকে গাধাটা ছোটাছুটি করে, এখানে যায় ওখানে যায় সেখানে যায়, কিন্তু কিচ্ছু ভালো লাগে না। গাধা দেখতেছে যে আমার রাসূল ইন্তেকাল করেছেন, রাসূল আমার উপরে বসতেন, আমার রাসূল তিনি ইন্তেকাল করেছেন, আমি গাধা, আমার কাজ হচ্ছে বোঝা বহন করা, মানুষকে বহন করা। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, আমাকে অন্য মানুষ আমার উপরে সওয়ার হবে। বাবা মরে যায়, সন্তান বাবার গাড়ি ব্যবহার করে, বাবা মরে যায় সন্তান বাবার চেয়ারে বসে যায়, বাবা মরে গেলে সন্তান তার সম্পত্তি ভোগ দখল করে, স্বজনেরা ভোগ দখল করে। আমি ইন্তেকাল, আমার রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, আমি গাধার উপরে, অন্য মানুষেরা উঠবে যেই পিঠের উপরে আমার রাসূল বসেছে, এই পিঠের উপরে অন্য কেউ বসবে, আমি গাধা বরদাস্ত করতে পারি না। গাধা একটা কূপের মধ্যে ঝাঁপ দিয়ে কূপের নিচে গিয়ে সেখানে তার জীবনটাকে আত্মহুতি দিয়েছে। তাহলে রাসূল যে মাখলুকাতের নবী বিশ্বাস হয়? হয়। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে আমাদের চমৎকার কত সুন্দর মেহরাবের ব্যবস্থা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখবেন 8 লক্ষ 10 লক্ষ টাকা, 15 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে কারুকার্য, চমৎকার কাঠের কারুকার্য করে মেহরাব তৈরি করা আছে নাকি নাই? ঢাকার বড় বড় সেন্ট্রাল মসজিদগুলোতে দেখবেন। ইসলামের প্রথম জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একটা মরা খেজুর গাছ, একটা খেজুর গাছের খুঁটির সঙ্গে হেলান দিয়ে রাসূলুল্লাহ দাঁড়াতেন, খুতবা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যখন অনেক মানুষ মুসলমান হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া মহিলা, সাহাবিয়া রমণী, তিনি, তার একটা গোলাম ছিল কাঠ মিস্ত্রি। কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি গোলাম। তো তিনি রাসূলের কাছে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আস্তে আস্তে দিন তো ডেভেলপ হচ্ছে, দিনের উন্নয়ন হচ্ছে, মসজিদ যত দিনে দিনে যত উন্নয়ন হয় আস্তে আস্তে এসি লাগে। এক সময় ছিল গোল পাতা, ছাদ হয়, এসি হয়, থাই গ্লাস হয়, টাইলস হয়, হয় নাকি? হয়। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কতদিন মরা খেজুর গাছের খুঁটিতে হেলান দিয়ে, আমার গোলাম আছে কাঠ মিস্ত্রি, তো আমি এক কাজ করি, আমার গোলামকে দিয়ে আমি একটা মেহরাব আপনাকে বানিয়ে হাদিয়া দিতে চাই। রাসূল বলে, বাহ, চমৎকার, তুমি দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই মেহরাবটা সুন্দর করে কাঠের বানিয়ে মেম্বারটা মসজিদে পাঠানো হলো। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে প্রবেশ করলেন, করে দেখছে সাহাবীরা ওই যে খেজুর গাছের খুঁটিটা ছিল এটাকে উপড়ে ফেলে দিয়েছে বাহিরে, আর ওখানে চমৎকার কারুকার্যওয়ালা সুন্দর একটা মেহরাব দেওয়া হয়েছে।
হয়েছে। রাসূলুল্লাহ এটাই বসে বয়ান শুরু করেছেন। বর্ণনার মধ্যে পাওয়া যায় দুই ধরনের। সাহাবারা মসজিদে নববীর মধ্য থেকে শোনেন, মসজিদের আঙ্গিনায় দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। উটের ছোট্ট বাচ্চা যেইভাবে আওয়াজ করে এমন একটা আওয়াজ আসতেছে। আর একটা বর্ণনা পাওয়া যায় ছোট্ট শিশু মাসুম বাচ্চা যেমন ওয়া ওয়া করে মায়ের বিয়োগ বেদনায় কান্না করে। মা যদি ছোট্ট সন্তান রেখে মারা যায়, এই সন্তানের কান্না যেমন থামানো যায় না, কোথার থেকে যেন এমন একটা এতিমের কান্নার শব্দ আসছে। সবাই দেখতেছে কোথায়? মসজিদে নববীতে। আমাদের মসজিদের আশেপাশে বাচ্চার কান্না হলে আমরা সবাই নজর ওইদিক যাবে কিনা? যাবে, কারণ মসজিদে তো ছোট্ট বাচ্চা আসে না। সবাই তাকিয়ে আছে, কি রে কোথার থেকে আওয়াজ আসে, কেউ খুঁজে পাচ্ছে না। রসুলের কর্ণকুহরে আওয়াজটা পৌঁছালো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা একটু লক্ষ্য করো তো আওয়াজটা কোথা থেকে আসে। সাহাবারা খুঁজে কোথাও পাচ্ছেন না। ইতিমধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খেজুর গাছের কাঠ, এখান থেকে আওয়াজ আসতেছে। পয়গম্বর মেহরাব থেকে নেমে মসজিদের বাহিরে খেজুর গাছের কাছে চলে গেলেন। গিয়ে আল্লাহর পয়গম্বর শুনতেছেন খেজুর গাছ ছোট্ট মাসুম বাচ্চাকে যখন কোনো মানুষ মারে, যখন কোনো সন্তানেরা খেলার মাঠে মারে, এই সন্তানটার পিতা মাতা যখন কাছে যায়, যখন দুঃখ ভোলানোর চেষ্টা করে, বাচ্চার কান্না আরো বেড়ে যায়। আল্লাহ দারো বুঝতেছেন না কথা? তখন ভালোবাসাটা আরো বেড়ে যায়, আরো কান্না বেড়ে যায়। তো যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর গাছের কাঠের কাছে গেলেন, তখন শুনতেছে যে এই গাছের কান্না আরো বেড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের কাছে প্রশ্ন করলো, কি সমস্যা, তুমি কাঁদতেছো কেন? কাঠ বলে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন আপনি আমার উপরে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, আজকে থেকে আপনি আমাকে ফেলে দিয়েছেন। ও নবী, আমি আপনাকে ছাড়া থাকতে পারি না। বলেন সুবহানাল্লাহ। মারা খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আপনি আমার পিঠে হেলান দিয়ে আপনি খুতবা দিয়েছেন, আপনার স্পর্শ আমার শরীরের মধ্যে আছে। রাসূল গো, আমি আপনার স্পর্শ বলতে পারি না। রাসূলুল্লাহ তার কান্না শুনে তাকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ খেজুর গাছকে সন্তানের মতো জড়িয়ে ধরলেন। ধরে বলতেছেন, ও খেজুর গাছ, তোমার কান্নার কোনো কারণ নাই। তুমি যদি বলো, তোমার ইচ্ছাটা প্রকাশ করো, আমি তোমাকে মক্কার মদিনার আঙিনায় লাগিয়ে দিব। গোটা পৃথিবীর যত মানুষ কিয়ামতের আগ অবধি যত মানুষ উমরার জন্য আসবে, হজের জন্য আসবে, তোমাকে দেখবে। আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, তুমি জীবিত গাছ হয়ে যাবা। তোমার মধ্যে এমন খেজুর আল্লাহ দিবে, এই খেজুর তোমার গাছ থেকে কোনোদিন ফুরাবে না। খেজুর গাছ বলে, রাসূল না, আমি জীবিত হওয়ার জন্য আমি ক্রন্দন করি না, আমি চাই আপনার সঙ্গে জান্নাতে থাকতে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, খেজুর গাছকে দাফন করে দেওয়া হোক। বর্ণনার মধ্যে পাওয়া যায় এই খেজুর গাছকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জীবিত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মরা খেজুর গাছ রাসূলকে ভালোবাসতো। আর আপনি আমি দাবি করি আমরা আশিকে রাসূল, দাবি করি আমরা মুসলমান, রাসূলের সুন্নাত ঠিক মতো পালন করতে পারি না। রাসূলের সুন্নাত আমাদের মধ্যে নাই। ফরজ পড়া শেষ, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার আগে মুসল্লি আর একজনের পিঠের উপর দিয়ে লাফ দেয়, এমন একটা অবস্থা। এটা বলছি না, এ কারণে এটা বাস্তব না, এটা অবাস্তব কথা। মানে এমন একটা অবস্থা, ইমাম সাহেব সালাম ফেরাবে কখন, ঠিক কিনা বলেন? কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় একটা মাছ পানিতে থাকলে যতটা আত্মতৃপ্তি লাভ করে, যতটা ভালো লাগে, একটা মুমিন মসজিদে ঢুকলে অতটা ভালো লাগে। আর আমরা মসজিদে ঢুকলে শরীরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়, ঠিক কিনা বল? তাহলে আল্লাহ রাসূলকে মাখলুকাত কেমন ভালোবাসতো, আজকে কয়েকটা উদাহরণ আমরা পেয়েছি কিনা? পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল, রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। এই খবর মদিনার অলিতে গলিতে পৌঁছে গেল। সাহাবীর নাম সম্ভবত আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রাব্বি, সম্ভবত ভুলে গেছি, আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রাব্বি। তিনি উঠেছেন খেজুর গাছে। কোথায়?
খেজুর পাড়ার জন্য। তিনি খেজুর গাছের মাথা থেকে শুনছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আখিরি জামানার নবী যখন মুহাম্মদ রাসূলুল্লাহ ওফাত হয়ে গেছেন, তিনি আর জমিনের মধ্যে নেই। আচ্ছা বলেন তো, একটা সন্তান তিনি একটা জায়গায় গিয়েছেন একটা কাজের জন্য, তিনি শুনছেন যে তার পিতা ইন্তেকাল করেছে, তার ওই কাজের মধ্যে আগের মতো মন থাকবে? আগের মতো মনোনিবেশ থাকবে? থাকবে না। আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বি তিনি গাছের উপরে ছিলেন, যখনই তিনি শুনেছেন আমার রাসূল নাই, তখন মনের মধ্যে ভালো লাগছে না খারাপ লাগছে? আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বি তার কর্ণকুহরে যখন সংবাদ পৌঁছালো তোমাদের নবী মুহাম্মদ আর জমিনের মধ্যে বেঁচে নাই, আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বি বলে কার জন্য বেঁচে থাকবো, কাকে মুখ দেখাবো? রসুলের সামনে বসে সুন্দর সুন্দর বয়ান শুনতাম, আমার নবী নাই। আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বি গাছ থেকে হাত ছেড়ে দিলেন, নিচে পড়ে গেলেন। পড়ে গিয়ে তিনি আল্লাহর কাছে আরজি করছেন, আল্লাহ ও আমার প্রতিপালক, ও আরশের মালিক, আমি যেই চোখ দিয়ে রসুলকে দেখতাম, আমি এখান থেকে ফিরে যাব, দেখবো আমার রসুল শুয়ে আছে, আমার রসুল আর জীবিত নাই। আয় আল্লাহ, যেই চোখ দিয়ে আমি রসুলকে দেখতাম, জীবিত রসুলকে দেখতাম, রসুলের বয়ান শুনতাম, ওই রসুল আর মদিনার মধ্যে নাই। আয় আল্লাহ, আপনি আমার চোখ দুটিকে অন্ধ করে দেন। যেই মদিনাতে রসুল নাই, যেই মদিনাতে হাবিব নাই, ওই মদিনার কোনো কিছুই আমি দেখতে চাই না। আমি আমার রসুলকে দেখার জন্য আমার চোখ দুটো ছিল, এই মুহূর্ত থেকে আপনি আমার চোখ দুটিকে অন্ধ করে দেন। কতটা ভালোবাসা রসুলের প্রতি ছিল। জমিনের মানুষ চোখে একটু কম দেখে, ঝাপসা দেখে, অপারেশনের জন্য যদি টাকার অভাব থাকে মসজিদের সামনে সামনে দাঁড়িয়ে টাকা উঠায়, ঠিক কিনা বলেন? আর সাহাবী তিনি আর চোখে দেখতে চান না, তিনি তার ফিউচার নিয়ে ভাবলেন না আমার ভবিষ্যৎটা কি হবে, তিনি ভাবলেন আমার রসুল নাই, আমি রসুলকে দেখতে পারবো না, এই চোখ আর আমার প্রয়োজন নাই। বর্ণনায় পাওয়া যায় এই সাহাবীর চোখকে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তার এই চোখকে আল্লাহ অন্ধ করে দিলেন। তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি আর কখনো চোখে দেখতেন না, যতদিন বেঁচে ছিলেন আর চোখে দেখতেন না। এমন ভালোবাসা, রসুলের ভালোবাসা সাহাবাদের মনের মধ্যে ছিল, রসুলের ভালোবাসা প্রত্যেকটা মাখলুকাতের মধ্যে ছিল। তো মাখলুকাত রসুলকে ভালোবাসে, কীট পতঙ্গ রসুলকে ভালোবাসে, গাছ রসুলকে ভালোবাসে, আপনি আমি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ মাখলুক হয়ে আমরা, শ্রেষ্ঠ হয়ে রসুলকে ভালোবাসি না, রসুলের সুন্নাত আমরা পালন করি না। এর থেকে দুর্ভাগ্য, এর থেকে দুঃখ আর কিছু হতে